আজ আমরা বছর মাস দিনের যোগ বিয়োগ শিখব। তো ঠিক আছে, প্রথমে একটা যোগ শেখাচ্ছি। 3 বছর বতে বছর, 8 মাস মাতে মাস, 13 দিন দিতে দিন। মনে করো 8 বছর 2 মাস 28 দিন, 5 বছর 4 মাস 11 দিন। এটা যোগ করতে হবে। তো ভিন্ন ভিন্ন কলমগুলো আছে, বছর মাস দিন আলাদা করে যোগ করো। একই রকম ঘন্টা মিনিট যেমন আগের দিন করেছো তেমন। 8 আর 3 11 আর 1 12, 2 হাতে 1 1 মাথায় লিখে নিতে পারো। 1 আর 1 2, 2 4 আর 1 5, 52 দিন। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কলম যোগ করবা। 8 আর 2 10, 8 4 14 মাস। বেশ, আর এদিকে 8 আর 3 11 আর 5 16 বছর। এখন দেখো, এই যে 52 দিন, 52 দিন তো হবে না, কারণ 30 দিনে 1 মাস হয়ে যায়। তাহলে 30-এর বেশি আছে, তাহলে 30 বা তার বেশি হলেই তোমরা সেই দিনকে মাস করবে। 52 দিনকে মাস করবে। ঠিক আছে, এবার কি করবে? 30 দিয়ে ভাগ করবে, কারণ 30 দিনে 1 মাস হয়। ভাগ করলে 30 একে 30 থাকে, এখানে 2 2 22 দিন, আর এটা মাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে 16 বছর, ওই যে 1 মাস, এই মাসের সঙ্গে যোগ করে নাও, 14 আর 1 মাস, আর এখানে 22 দিন হয়ে গেল। এটা এই যে অবশিষ্ট 22 দিন আছে, এটা বসাও। তাহলে 16 বছর 15 মাস 22 দিন। ঠিক আছে, এবার এই যে 15 মাস, তো 15 মাস থাকবে না, কারণ 12 মাসই বছর হয়। যদি 12 মাস বা তার বেশি হয়, তাহলেই সেই মাসকে 12 দিয়ে ভাগ করবে, তাহলে বছর পাওয়া যাবে। মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়। 12 একে 12, 3 মাস, এটা বছর। কেমন? তাহলে 1 বছর 3 মাস। তাহলে এই 16 বছরের সঙ্গে ওই 1 বছর যোগ হবে, আর এটা হয়ে গেল 3 মাস, আর এখানে 22 দিন আছে। তাহলে হবে 17 বছর 3 মাস 22 দিন। এটা উত্তর। এবার আমরা বিয়োগ করাচ্ছি। বেশ, একটা বিয়োগ দিচ্ছি। 7 বছর 7 মাস 3 দিন। এর থেকে বিয়োগ করতে হবে 5 বছর 8 মাস 19 দিন। তো দেখো, আগে দিনের কলম বিয়োগ করতে হবে। তো 3 দিন থেকে 19 দিন বিয়োগ হবে না, 19 বড় 3 ছোট। তাহলে মাস থেকে ধার নাও, 7 মাস থেকে 1 মাস ধার নাও, থাকলো 6 মাস। 1 মাস মানে 30 দিন, সেই 30 দিনটাকে এই দিনকে দিয়ে দাও, কারণ 1 মাস দিলে তো নেবে না, সেই মাসটাকে 1 মাসকে দিন করে দিতে হবে। 1 মাস মানে 30 দিন, আর দিনের সঙ্গে দিনেই যোগ হবে, মাস তো যোগ হবে না। তাহলে 1 মাস ধার দিলাম, 1 মাস মানে 30 দিন, তাহলে 30 যোগ হবে। তাহলে 30 আর 3 33। এবার এই 33 থেকে 19 বাদ দিতে হবে। 9 থেকে 13 ধরতে হবে ওটাকে। 9 হচ্ছে 13, 2 1, 14 দিন। ঠিক আছে, তাহলে এখানে 14 দিন থাকছে। আবার এইখানে 6 মাস থেকে 8 মাস বিয়োগ যাবে না, করা যাবে না, তাই 7 বছর থেকে ধার নিতে হবে 1 বছর। 6 বছর থাকলো, 1 বছর মাসকে দিয়ে দাও, কিন্তু 1 বছর দিলে মাস নেবে না, 1 বছরকে 12 মাস করে দিতে হবে। 1 বছর মানে 12 মাস। ঠিক আছে,
এই 12 মাস একে দিতে হবে। তাহলে 12 যোগ 6 হলো 18 মাস। এই 18 থেকে তুমি 8 মাস বিয়োগ করো, তাহলে 10। তাহলে এটা হবে 10 মাস। ঠিক আছে? এই আর 6 বছর থেকে 5 বছর বাদ দিলে 1 বছর। তাহলে এই দুটো আমরা রাফ করেছি। এই রাফটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে উত্তর হলো বিয়োগফল 1 বছর 10 মাস 14 দিন। এইভাবে সমস্ত বিয়োগই করা যাবে। বেশ, এবারে একটা অন্য অঙ্ক দিচ্ছি আমরা। গ এর অঙ্কটা দেখো। সোমার বয়স, সোমা একটি মেয়ের নাম। সোমার বয়স 10 বছর 22 দিন। তার বোনের বয়স 5 বছর 6 মাস 27 দিন। ঠিক আছে? সোমা তার বোনের চেয়ে কত বড়? অথবা এরকমও প্রশ্ন থাকতে পারতো, সোমার বোন সোমার থেকে কত ছোট? একই হবে, কত বড় আর কত ছোট বললে সেই একই হয়। কি হবে? কত বড় বা কত ছোট বোঝালে বিয়োগ হয়। কত বড় বা কত ছোট বোঝালে বিয়োগ হয়, তাই এখানে বিয়োগ করবা। সোমা বড় যেহেতু দিদি, তাহলে সোমার থেকে বোন ছোট, বোনের বয়সটা বাদ দিতে হবে। তো সোমার বয়স আছে কত? 10 বছর 22 দিন। বোনের বয়স কত আছে? 5 বছর 6 মাস 27 দিন। দেখো, সোমার বয়সের মাস নেই, 10 বছর 22 দিন। ওর মাস নেই মানে 0 মাস ধরে নেবা। এই যে 10 বছর 0 মাস, দুটো 0 ধরে নাও, আর 22 দিন। সোমার বয়স ছিল 10 বছর 22 দিন। আমরা মাঝে বছর আর দিনের মাঝে মাস থাকে, তাই দুটো শূন্য ধরে নেব। যেহেতু 2 সংখ্যার হয়, 12 মাসে 1 বছর হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুটো সংখ্যা ধরে নেব, দুটো শূন্য। এখান থেকে বাদ দেব 5 বছর 6 মাস 27 দিন। বোনের বয়স বাদ দিলেই সোমা বোনের থেকে কত বড় সেটা পেয়ে যাব, বা তার বোন সোমার থেকে কত ছোট সেটা পেয়ে যাব। দুটোই বিয়োগ হয়, কত বড় বললে বিয়োগ হবে, কত ছোট বললে বিয়োগ হবে। তাহলে এখানে 22 দিন থেকে 27 দিন বিয়োগ করা যায় না। নিচে বড়, উপরে ছোট, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। তাই মাস থেকে ধার নিতে হবে, কিন্তু মাস তো কিছু নাই, শূন্য শূন্য আছে। তাহলে কি করে ধার নেব? তাহলে আগে বছর থেকে ধার নিয়ে মাসকে দেব, সেই মাস থেকে ধার নিয়ে দিনকে দেব। কি বললাম? বছর থেকে ধার নিয়ে মাসকে দেব, মাস থেকে ধার নিয়ে দিনকে দেব। তাহলে 10 বছর থেকে 1 বছর ধার নিলাম, থাকলো 9 বছর। 1 বছর মানে 12 মাস, একে 12 মাস দিয়ে দিলাম। ঠিক আছে? তো 12 আর 0 মিলে 12 মাসই থাকবে। এইবার এই 12 মাস থেকে 1 মাস ধার দেব দিনকে। তাহলে 12 মাস থেকে 1 মাস ধার দিলে থাকবে 11 মাস, আর 1 মাস 22 দিনকে দেব। 1 মাস মানে 30 দিন। তাহলে 30 মাসকে দিন করে দেব। 1 মাস মানে 30 দিন, 30 দিন একে দিলাম। ঠিক আছে? তাহলে এবার 30 আর 22 মিলে হবে 52 দিন। এই 52 থেকে 27 বাদ দাও। তাহলে মনে মনে 12 ধরে নাও, 7 5 12, আর এদিকে হবে 2 এর 3, 2 এ 5, 2 হবে, বা 5 থেকে 1 কমিয়ে দিলাম 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 25।
তাহলে থাকলো এখানে 25 দিন। 11 মাস থেকে এবার 6 মাস বিয়োগ করা যাবে। এখানে শূন্য আছে, কিছু নাই, তাহলে 11 থেকে 6 মাস বাদ দিলে 5 মাস। 9 বছর থেকে 5 বছর বাদ দিলে 4 বছর। বেশ, 12 আর 0 মাস মিলে 12 মাস হয়েছিল। এখান থেকে 1 মাস ধার নিয়েছি, 11 মাস। 11 মাস আর একে 1 মাস ধার দিয়েছিলাম। 1 মাস মানে হলো 30 দিন, তাহলে 30 দিন ধার দিলাম, তাহলে 52 হয়। 52 থেকে 27 বাদ দিলে 25। 11 থেকে 6 বাদ দিলে 5 মাস। 9 থেকে 5 বাদ দিলে 4 বছর। তাহলে উত্তর হবে সোমা তার বোনের চেয়ে 4 বছর 5 মাস 25 দিনের বড়, বা সোমার বোন সোমার চেয়ে 4 বছর 5 মাস 25 দিনের ছোট। যেহেতু আমরা চেয়েছি সোমা তার বোনের চেয়ে কত বড়, তাহলে ওইভাবে উত্তরটা লিখব। উত্তর সোমা তার বোনের চেয়ে 4 বছর 5 মাস 25 দিনের বড়। আর এটা আমরা রাপ করেছি, রাপের জায়গাটাকে ঘিরে দাও। তাহলে এই হচ্ছে প্রশ্নের অঙ্ক। থাকলে এইভাবে করবে, যা দেখালাম এটা করবে। তো বন্ধুরা, আজ এখানেই থাক, শেষ করছি। ধন্যবাদ।